এখন দেশ স্বাধীন হইল, আল্লাহ তাকে নিয়ে গেল। আল্লাহ অবশ্যই গফুর রহিম, আল্লাহ সবকিছু বুঝেন। তাহলে এতদিন জেল খাটলো, জেলের ভিতরে কষ্ট করলো, তখন আল্লাহ নিল না, এখন নিল। আল্লাহ সবকিছু অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা একটু দোয়া করেন এই ভাইয়ের জন্য, যেন ওই এই যে কষ্টের পরে যে এখন একটা সুফল পাইছে, অবশ্যই এর জন্য আল্লাহ হয়তো ওর আরো ভালো কিছু রাখছে, আমরা হয়তো বুঝি না, আল্লাহ জানেন। ওই যেন আল্লাহ ওকে জান্নাতবাসী করেন। চিরনিদ্রায় চলে গেলেন না ফেরার দেশে সিরাজদি খান প্রেস ক্লাবের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রানা। আপনারা জানেন এবছর বিরোধে রানায় আমার অত্যন্ত স্নেহের ভাই ছিল, আমার সহকর্মী ছিল, সে আমাদের জন্য অনেক কিছু করেছে। এর জীবনটা এই 17 বছর জেল জুলুম খাতে খাতে শেষ হয়ে গেছে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার চর কমলাপুর গ্রামের আব্দুল গনি শেখের তৃতীয় ছেলে আব্দুর রহমান রানা শেখ। আব্দুর রহমান রানা একজন নিবেদিত কর্মী, একজন সমাজকর্মী, একজন প্রগতিশীল চিন্তা চেতনার লোক ছিল। ব্যক্তিগতভাবে সমাজকে পরিবর্তন করার জন্য, কুসংস্কার থেকে মুক্ত হওয়ার জন্য সবসময় লড়াই সংগ্রাম করেছে। গতকাল 3 ফেব্রুয়ারি সোমবার বিকাল 5টার দিকে নিউ লাইফ হাসপাতালের চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর। তিনি এক পুত্র, 2 শিশুকন্যা এবং স্ত্রী সহ অনেক গুণ গ্রাহী রেখে গেছেন। উনি একজন সরল মনের মানুষ ছিলেন। তারপরে তার উপর অসংখ্য মিথ্যা মামলা অর্পণ করা হয়ে তাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। উনি নিঃসন্দেহে একটা ইসলামী পক্ষের শক্তি ছিলেন এবং জাতীয় দলের বিশ্বাসী ছিলেন। আমাদের সাথে উনি দীর্ঘদিন আন্দোলন হিসেবে কাজ করেছেন। 4 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10টার সময় তার নিজ বাড়ি চরকমলাপুর গ্রামে জানাজার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদি খান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। কিন্তু আমরা কাছ থেকে দেখছি রানা কয়েক মাস একসাথে জেল কাটছে। আমি নিজে ওর বাসায় আসছি, সাংবাদিক ছিলেন, সদস্য ছিলেন। মুন্সিগঞ্জ জেলা সাবেক যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, সিরাজদি খান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ সভাপতি মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজি নূর হোসেন, আমিন উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন, আমার সহযোদ্ধা, আমার বন্ধু, আমার সিরাজদি খান থানা উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং সিরাজদি খান প্রেস সচিবের সদস্য ছিলেন। যতটুকু বলবো, আমরা একজন আমাদের সাথী ভাইকে হারিয়ে ফেললাম। রানা আমার সাথে জেলখানায় প্রায় 4টি মাসের মধ্যে একসাথে ছিল। আমি খুব মিস করতেছি। ওর জন্য দোয়া রইল, আল্লাহ যেন আব্দুর রহমান রানাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সদস্য সচিব শাহাদাত শিকদার, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল। আমাদের সাথে যখন চলছে ভালো মন্দ সুবিধা অসুবিধা, যখন যেখানে ডাক দিয়েছি সেখানেই হাজির ছিল এবং মানুষের সুবিধা অসুবিধায় কোনো জায়গায় কোনো কিছু করে যদি আমরা বলছি ফোন দিও, তাও সে সেই কাজটা দ্রুত করে দিচ্ছে। তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। যদি কোথাও ভুল ত্রুটি করে থাকে আপনার সবাই ওকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সিরাজদি খান প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুট। সমাজের প্রতি দায়বদ্ধতা ছিল ভীষণ। একজন সুকমল হৃদয়ের মানুষ ছিলেন এই আব্দুর রহমান রানা। আল্লাহ যাতে তাদের এই শোক বহন করার জন্য শক্তি প্রদান করেন। পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনা করছি, যাতে আল্লাহ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তফা, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, সদস্য আলী আহমেদ চৌধুরী, জামাতে ইসলামীর মাওলানা মনির হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।